শেরে বাংলায় যেন নাটকের শেষ নেই। সিলেট স্ট্রাইকার্সের তলানিতে ঠেকা আর রাজশাহীর রাজকীয় উত্থান। ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে বিতর্কের কেন্দ্রে থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের ৩-এ। কিন্তু কিভাবে হলো এই নাটকীয়তা? সবকিছুই জানতে দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিও। সিলেটের ব্যাটিং শুরুতেই যেন দুর্দশার চিত্র আঁকল। প্রথম ওভারে সিলেটের ইনিংস পড়ে গেল ঝুঁকিতে। সামিউল্লাহ শিনওয়ারি ও অধিনায়ক আরিফুল হক দ্রুত বিদায় নেন। তখন মনে হচ্ছিল ব্যাটিংয়ের বদলে তারা যেন প্যাভিলিয়ন হাঁটা প্রতিযোগিতাতেই নেমেছেন। সিলেটের একমাত্র ব্যাটসম্যান যিনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন তিনি হলেন জাকির হাসান, কিন্তু তিনিও ২৪ রানের বেশি করতে পারেননি। আর শেষ দিকে সুমন খানের ঝোড়ো ২০ রানের ক্যামিও যেন স্কোরবোর্ডে সম্মান বাঁচানোর চেষ্টা। সিলেটের ইনিংস দেখে মনে হচ্ছিল তারা নিজেদের ব্যাটিং ইনিংস ২০ ওভার নয় ২০ মিনিটে শেষ করতে চেয়েছিল। ১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা একেবারেই উল্টো। মাত্র ৪৩ রানে তারা হারিয়ে ফেলেছিল শীর্ষ ৪ ব্যাটারকে। তখন মনে হচ্ছিল ম্যাচটা সিলেটের দিকেই যাচ্ছে, কিন্তু রাজশাহীর হাতে ছিল এক গোপন অস্ত্র, রায়ান বার্লের ৩৪ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস যেন পুরো সিলেটের পরিকল্পনাকেই ভেঙে দিল। অন্যদিকে উইকেটের পেছনে থেকে আকবর আলীর ৩৮ বলে ৪৩ রান দলের জন্যই মহামূল্যবান ছিল। বার্ল আকবর জুটি শুধু ম্যাচ জিতিয়েছে নয়, রাজশাহীকে প্লে অফ দৌড়ে ফিরিয়ে এনেছে। সিলেটের বোলাররা বার্লের বিরুদ্ধে বল করার সময় সম্ভবত ভাবছিলেন এবার কে আটকাবে এই ডানহাতি ত্রাসকে। রাজশাহী দলটিকে ঘিরে বিতর্ক ছিল শুরুর দিন থেকেই, কিন্তু মাঠে পারফরমেন্স দিয়ে তারা সমালোচকদের জবাব দিয়েছে। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসে তারা নিজেদের প্রমাণ করেছে। এখন প্রশ্ন হলো, রাজশাহী কি ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে? বিপিএলের এই মৌসুমে রাজশাহী যেন বলছে কথা কম, খেলা বেশি। অন্যদিকে সিলেটের অবস্থা এক কথায় তলানিতে। সিলেটের হারের প্রধান কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। মৃত্যুঞ্জয় চৌধুরীর ৩ উইকেট এবং মেহরবের ৪ উইকেট সিলেটের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেয়। অন্যদিকে রাজশাহীর বোলাররা প্রথম থেকে সিলেটকে চাপে রেখেছিল। সিলেটের বিপর্যয় আর রাজশাহীর দলীয় সংহতি এটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করেছে। রাজশাহী তাদের জয় দিয়ে প্রমাণ করলো বিতর্ক থাকলেও তারা মাঠে লড়াই করতে জানে। আর সিলেট, তাদের জন্য সময় শেষ হয়ে আসছে। রাজশাহীর জয়ের এই গল্প কি ফাইনাল পর্যন্ত গড়াবে, নাকি আবার কোনো নাটকের অপেক্ষা করছে? আপনাদের কি মনে হয়, রাজশাহী কি এবার ফাইনালে যেতে পারবে? আর সিলেটের ভাগ্যে কি লেখা আছে নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। বিপিএল ২০২৫ নাটকীয়তায় ভরপুর। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।